হ্যালো বন্ধুরা, এই টেক ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আর আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন। তো বন্ধুরা, কথা বেশি না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওটির জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপসের। তো অ্যাপসটি আপনি কিভাবে ইনস্টল করবেন সেটা আমরা ভিডিওর শেষের দিকে দেখায় দিব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমরা প্রথমে অ্যাপসটিকে ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। তো এখানে একটা টেক্সট রয়েছে, এটা আমরা রিমুভ করব। তো রিমুভ করার জন্য জাস্ট আমরা ডিলিটে ক্লিক করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড একটা ইমেজের প্রয়োজন আছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি কিছু পিক আমার ডাউনলোড করা আছে, তো জাস্ট এখান থেকে আমি একটা পিক সিলেক্ট করে নেব থাম্বনেল করার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এরকম পিক। তো এগুলো আপনারা চাইলে তৈরি করতে পারেন, আবার গুগল থেকে নামায় নিতে পারেন। তো আমি জাস্ট গুগল থেকে নামায় রাখছি। তো এখান থেকে একটা সিলেক্ট করব। তো এখানে জাস্ট টিক মার্ক দিয়ে ওকে করে দেবেন। তো এখানে আসার পরে আপনি সাইজটা ওকে করবেন। সাইজ দেওয়ার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে ইমেজ সাইজে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখবেন যে কাস্টমের বাম পাশে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে পরে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমরা চুজ করব ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেল চুজ করলে পরে দেখতে পাবেন যে অটোমেটিকলি তারা সাইজ নিয়ে নেবে। তো এখানে জাস্ট আমরা ওকে করে দেব। তো আমাদের থাম্বনেলের যে সাইজটা সেটা অটোমেটিকলি নিয়ে নিছে। তো আজকে আমরা যে থাম্বনেলটা তৈরি করব এটা হচ্ছে একটা কিভাবে অন্যের ফোনের কল নিয়ে আসবেন আপনার ফোনে সে বিষয়ে। তো আমরা এখানে একটি ফটো নেওয়ার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করব, যেহেতু উপরের ফটোটি থাকবে। তো এখানে ক্লিক করার পর টেক্সটে আমরা এটাকে রিমুভ করবেন। তো প্লাস ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করলে পরে গ্যালারিতে আসবেন। তো এখান থেকে একটা মোবাইলের প্রয়োজন আছে আর কি, মোবাইলের পিকের। তো এখান থেকে আমরা একটা মোবাইলের পিক নেব। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোবাইলের একটা পিক নেব। তো নেওয়ার পর এটাকে টিক মার্কে ওকে করে দেব। দেওয়ার পর মোবাইলটা আমরা ছোট করে নেব। মোবাইলটা ছোট করার জন্য যে দেখতে পাচ্ছেন একটু বড় আইকন, এটা ধরে জাস্ট একটু করলে পরে স্লাইড করলে ছোট হয়ে যাবে। তো এইভাবে আপনারা সাইজ মতন নেবেন। তো বন্ধুরা, ফটো এটা নিয়ে আসলাম। তো এখানে একটা কলার ফটো দিতে হবে আর কি। তো কলার ফটোর জন্য আবার প্লাস আইকনটিতে ক্লিক করবো, এখান থেকে ফর্ম গ্যালারি। তো ফর্ম গ্যালারিতে নিয়ে আসলে আমরা জাস্ট এই ফটোটি দিতে চাচ্ছি। টিক মার্ক দিয়ে ওকে করে দেব। দেওয়ার পর এটাকে একটু ছোট করে নেব। নেওয়ার পর এখান থেকে এটাকে ছোট করব। এখানে একটু টানে নিচের দিকে একটু টান দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইভাবে আমরা ওকে করে দেব। তো এটাও আমাদের হলো।
তো বন্ধুরা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা আপনাদের মতো। তো এখানে আমাদের ইয়েটা গেল। তো এখান থেকে জাস্ট আমরা এখন লিখব। তো লেখার জন্য প্লাস আইকনটিতে ক্লিক করব, করার পর টেক্সট। তো এখানে আমাদের থাম্বনেল দিতে হবে, থাম্বনেল লিখতে হবে। তো লেখার জন্য টেক্সটে আমরা ডাবল ক্লিক করব, করার পর এখানে লিখব ধরুন জাস্ট এটুকু লিখলাম। লেখার পর এখানে ওকে করে দেবো। দেওয়ার পর আমরা এরকমটা করে নেব, এটাকে একটু সাইজ ছোট করে নেব। আর এখানে রাখলাম। তো এটাকে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এই অপশানটিতে ক্লিক করব, করে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে পরে কালার অপশন পাবেন। তো এখান থেকে কালার চুজ করে নেবেন। তো আমি জাস্ট এই কালারটাই নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আরেকটা টেক্সট নেব আমরা। ডাবল ক্লিক করব, কথা বলে প্রেমিকের সাথে কথা বলে। তো জাস্ট এটা এখানে রাখবো। জাস্ট ওকে করে দেবো। তো এখান থেকে আমরা আরেকটা টেক্সট নেব। বন্ধুরা এটা হওয়ার জন্য আমরা লেখাটাকে আর একটু বড় বড় করবো।
তো বন্ধুরা আমরা প্রথমে লেখাটাকে আর একটু স্টাইলিশ করব, যার জন্য আমরা আসবো ফন্টে। তো এখানে অনেকগুলো ফন্ট পাবেন, তো আমরা জাস্ট এটাকে সিলেক্ট করলাম। তো দেখুন বন্ধুরা, লেখাটা স্টাইল করলে অনেক সুন্দর লাগবে দেখতে। বন্ধুরা স্টাইল করলে অনেক সুন্দর লাগবে দেখতে আর কি। তো এটাকে আমরা করার জন্য আর একটু কনভেন্স লাগাবো, যার জন্য আর একটু টেক্সট নেব, নেওয়ার জন্য এরকমটা লিখবো আর কি। 99%। তো বন্ধু এটাকে আমরা একটু করব, জাস্ট এখানে দিয়ে দিব। এটাকে আর একটু ছোট করে এই ফন্টটা আমরা একটু অন্যরকম দেবো আর কি। এটার পিছনে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেবো, যার জন্য এরকম কালারটা চেঞ্জ করে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আর কি। এটাকে আমরা একটু এদিকে দিব, এখানে আমরা আর একটা পিক দেব। আমরা এখান থেকে আরেকটা পিক সংযোজন করব, যাতে আর একটু করে ভালো মনে হয়। এরকমটা আর কি। তো বন্ধুরা আমাদের মোটামুটি থাম্বনেল কাজ শেষ। তো এখান থেকে আমরা জাস্ট সেভে ক্লিক করব। তো এখান থেকে আমরা সেভ অ্যাজ প্রজেক্ট আর সেভ অ্যাজ ইমেজ আছে, তো আমরা প্রজেক্টের কোনো প্রয়োজন নেই, তো আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সাইজ নিয়ে রেখেছে, থাম্বনেল সাইজ। তো এখানে জেপিজি আছে আর পিএনজি আছে, তো এখান থেকে আমরা পিএনজিটা সিলেক্ট করব। তো এখানে কাস্টম আছে, কাস্টম থেকে আমরা এটাকে একটু হাই কোয়ালিটি করবো, এই জন্য ভেরি হাই দেবো। তো এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো বন্ধুরা এখানে আমাদের কাজ মোটামুটি শেষ। তো চলুন আমরা গ্যালারিতে গিয়ে দেখি ফটোটা এসছে কিনা। তো আমরা সরাসরি গ্যালারিতে আসলাম। তো বন্ধুরা গ্যালারিতে আসলে দেখতে পাবেন এই যে আমাদের থাম্বনেলটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে।
আর এখানে এই অ্যাপসটির মাধ্যমে থাম্বনেল তৈরি করলে অনেক হাই কোয়ালিটি থাম্বনেল হয়, খুব সুন্দর হয়। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমাদের যা করতে হবে, তো বন্ধুরা অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে এসে সার্চ বারে লিখব PIXELLAB। তো বন্ধুরা পিক্সেল ল্যাব লিখলে দেখবেন নিচে একটি চলে আসবে, অ্যাপসের আইকন আসবে। তো এটাকে আমরা ওপেন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ফোনে। তো এই অ্যাপসটির লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো আপনারা সেখান থেকেও ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।